নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, দুপুর 2:29:13 পর্যন্ত। তারপরে দ্বাদশী, নক্ষত্র মূলা, বিকাল 4:13:51 পর্যন্ত। তারপরে পূর্বাষাঢ়া, সূর্যোদয় হবে 6:10:03, সূর্যাস্ত হবে 5:31:51। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10:25:43 থেকে 11:50:57 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:30:02 থেকে 3:15:30 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:13 থেকে 7:43 মধ্যে, সকাল 11:28 থেকে 12:14 মধ্যে, দুপুর 12:58 থেকে 2:27 মধ্যে, বিকাল 3:56 থেকে 5:27 মধ্যে, রাত্রি 7:09 থেকে 8:53 মধ্যে, নতুবা রাত্রি 3:39 থেকে 4:30 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো পরীক্ষায় ফল আপনি ভালো করতে পারেন। আজকের দিনে ছোটোখাটো কোনো বিল পাস হয়ে যেতে পারে। অল্প পরিমাণে আজকের দিনে সঞ্চয় করতে পারেন। পছন্দের জিনিসপত্রের দিকে আপনাদের নজর থাকতে পারে। আজকের দিনে বড় কোনো ব্যয়ের সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, তবে সিদ্ধান্ত আজকের দিনে এড়িয়ে চলাটা বুদ্ধিমানের কাজ হতে পারে। আপনি ভালো মন্দ মানুষের সঙ্গে আজকে মেলামেশার সুযোগ পেতে পারেন। কিছু জ্ঞান আপনাদের বৃদ্ধি হতে পারে। আজকের দিনে যেচে কাউকে পরামর্শ দিতে যাবেন না। কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায়, তাহলে অবশ্যই আপনি দিতে পারেন। আজকের দিনে ছোটোখাটো জিনিসে আপনারা বেশি মাথা ঘামাতে যাবেন না। আজকের দিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন, স্বাচ্ছন্দ্য মনে করার চেষ্টা করবেন। ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা আপনার মনের মধ্যে থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে একে অপরের অনুভূতি আপনারা সহজে বুঝে ফেলতে পারেন। আজকের দিনে শিল্প সংস্কৃতির দিকে আপনাদের বাড়তি নজর থাকতে পারে। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, আজকের দিনে আপনার লাইফে নতুন কোনো ব্যক্তি এন্ট্রি করতে পারে। আজকের দিনে আপনারা কাজকর্মের সূত্রে বিভিন্ন মানুষজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আজকের দিনে প্রশংসায় পঞ্চমুখ হতে পারেন। আজকের দিনে আপনার প্রতিভা উজ্জ্বল হতে পারে। আজকে যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সময় শান্ত থাকার চেষ্টা করবেন। আজকের দিনে অন্যকে আপনি মুগ্ধ করতে পারবেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হওয়ার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে পছন্দ অনুসারে কোনো কাজকর্ম করার দিকে আপনাদের মনোযোগ থাকতে পারে। নেগেটিভ কোনো জিনিস যদি আপনার দিকে ধেয়ে আসে, তাহলে নিজে স্থির থাকার চেষ্টা করবেন, বিচলিত কোনো প্রকারে হতে যাবেন না। আজকের দিনে সুস্থ স্বাভাবিক মন আপনাকে ধরে রাখতে হবে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ বিকাল 3:37 থেকে 5:01 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 25, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দয়ালু মনোভাব থাকতে পারে।
পছন্দের জিনিস আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পেতে পারে, সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি টান বা ভালোবাসা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে নতুন কোনো ব্যক্তি আপনার জীবনে এন্ট্রি করতে পারে। আজকের দিনে অবিবাহিতদের জীবন কিন্তু যথেষ্ট শান্তিময়, আনন্দময় হতে পারে। আপনি কাজকর্মের সুযোগগুলো আজকের দিনে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন, শান্ত থাকতে পারবেন, কাজকর্ম এমনভাবে করবেন আজকের দিনে অন্য ব্যক্তি মুগ্ধ হতে পারে। পরীক্ষায় আপনি ভালো ফল করতে পারবেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকের দিনে নিজের প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন। আজকের দিনে সুষ্ঠুভাবে যে কোনো দায়িত্ব আপনি পালন করতে পারেন। টিম নিয়ে যদি কোনো কাজকর্ম করছেন, সেই কাজকর্ম আজকের দিনে আপনি একটু দেখে শুনে করার চেষ্টা করবেন। কারোর উপরে ক্রোধান্বিত বা রাগপূর্বক কোনো কথাবার্তা বলতে যাবেন না। আজকের দিনে মন পছন্দের কোনো উপহার কারুর কাছ থেকে পেতে পারেন। আজকের দিনে ভালো চিন্তা আপনার মধ্যে থাকতে পারে। আপনি দাম্পত্য সম্পর্কের মধ্যে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারেন। আজকের দিনে অর্থকড়ির ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ আলাদা থাকতে পারে, নতুন আইডিয়া আপনার মনের মধ্যে আসতে পারে। আজকের দিনে আয় রোজগার নিয়ে আপনি বেশি চিন্তাভাবনা করতে পারেন। আজকের দিনে ছোটোখাটো সঞ্চয়ের পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন। আজকের দিনে বড় কোনো বিনিয়োগ বা বড় কোনো ব্যয়ের সিদ্ধান্তগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে ছোট কোনো কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। আপনি প্রয়োজনীয় কাগজপত্রগুলো আজকের দিনে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। আজকে শান্তি রক্ষার সম্পূর্ণ প্রচেষ্টা আপনি করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে আয় ইনকাম কিছুটা বৃদ্ধি পেতে পারে। চাকুরির ক্ষেত্রে আজকের দিনে সহসা দিক পরিবর্তন হতে পারে। চাকুরির ক্ষেত্রে আপনারা মানসিক আনন্দ ফিরে পেতে পারেন। আজকে স্বাস্থ্যগত দিক ঠিকঠাক থাকতে পারে। কোনো শুভ কাজ যদি আজকের দিনে করতে চান, তাহলে আজ দুপুর 12:58 থেকে 3:34 মধ্যে করবেন। শুভ সংখ্যা 62, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিল্পক্ষেত্রে আপনারা উত্তম ফল পেতে পারেন। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে মনোযোগ থাকতে পারে। আজকের দিনে প্রশংসা আপনি কোনো দিক থেকে পেতে পারেন। আজকের দিনে আপনাদের প্রচেষ্টা কিন্তু উত্তম পর্যায়ে থাকতে পারে। আজকের দিনে সঠিক জিনিস আপনি চয়ন করতে পারেন। স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকতে পারে। সাবধানতার সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়া থেকে আয় ইনকাম কিছুটা বাড়তে পারে। আপনি যদি কণ্ঠশিল্পী হয়ে থাকেন, আজকের দিনে রেকর্ড করার সুযোগ থাকতে পারে, যার কারণে আপনাদের মধ্যে খুশি বা আনন্দের পরিমাণটা বেশি থাকতে পারে। আজকে নতুন কোনো কাজের দায়িত্ব আপনি যদি নিতে চান, অবশ্যই নিতে পারেন। চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। অংশীদারি ব্যবসায় আজকের দিনে দুর্দান্ত লাভ পেতে পারেন। আজকের দিনে বিচলিত মস্তিষ্ককে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন। আজকের দিনে বাড়ির কোনো ব্যক্তি হঠাৎ মাত্রে অসুস্থ হতে পারে, যার কারণে খরচাপাতির দিকটা খানিকটা বেড়ে উঠতে পারে। আপনি যদি প্রেস কনফারেন্স বা কোনো মিটিং করছেন, যে কোনো কথা স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন। ভয়ভীত হয়ে কোনো কথাবার্তা বলবেন না বা কুণ্ঠিত বোধে কোনো কথাবার্তা বলবেন না। আজকের দিনে যে কোনো পরীক্ষায় আপনারা সফল হতে পারেন। পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে। আজকের দিনে শেষ মুহূর্তে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে ফেলতে পারেন। আজকের দিনে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে রাখতে পারেন। আজকের দিনে বিনিয়োগের ব্যাপারে আপনারা মাথাটাকে খাটাতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আজকের দিনে সঞ্চয় আপনি কিছুটা করতে পারেন। আজকের দিনে পরিবারের কোনো ব্যক্তির দ্বারা আপনি কিছুটা উপকৃত হতে পারেন। আজকের দিনে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে কলাকুশল থাকতে পারেন। আজকের দিনে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:13 থেকে
2:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 41, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে কৌতূহল কিছুটা তৈরি হতে পারে, তবে সেই কৌতূহল থেকে আপনাদের প্রেম ভালোবাসাটা অনেকটা বেড়ে উঠতে পারে। আজকে প্রেম জীবনে শান্তি থাকতে পারে, সঠিক শব্দ আপনি চয়ন করতে পারেন। আজকের দিনে যে কোনো বিষয়ে আগ্রহটা বেশি থাকতে পারে। অবিবাহিত যদি হয়ে থাকেন আজকের দিনে কারুর কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। আজকের দিনে দয়ালু মনোভাব আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে অর্থ সংগ্রহ করার পরিকল্পনা আপনি করতে পারেন। আজকের দিনে মন কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে থাকতে পারে বা সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ করে চলতে পারেন। আজকের দিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজকর্ম করতে পারেন। আপনাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সঠিক নজর থাকতে পারে। আজকের দিনে সৎ চিন্তায় আপনি মগ্ন থাকতে পারেন। আজকের দিনে ছোটোখাটো কাজকর্মে আপনাদের আয় ইনকাম বেশি পরিমাণে ঘটতে পারে। আজকের দিনে নিত্য নতুন কোনো জিনিস আপনার মনের মধ্যে আসতে পারে, আপনি সঠিক সিদ্ধান্ত চয়ন করতে পারেন। আজকে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি উন্নতি ঘটতে পারে। আপনি প্রয়োজনীয় কাজকর্মগুলো আজকের দিনে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারেন। আজকের দিনে অর্থের যোগান আপনি পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকের দিনে আয় ইনকাম বাড়ানো নিয়ে আপনারা মহাজনদের সঙ্গে কোনো ডিল বা চুক্তি করতে পারেন। আজকের দিনে বিদেশি জায়গায় ভ্রমণের সুযোগ থাকতে পারে। রাজনীতির ক্ষেত্রে দুর্দান্ত ফল আসতে পারে। আপনি সঞ্চয় আজকের দিনে কিছুটা করতে পারেন। অনলাইন পরীক্ষায় যদি বসতে চাইছেন বসতে পারেন, তাতে আপনি ভালো ফল করতে পারবেন। আজকের দিনে বিচলিত মস্তিষ্ক শান্তির পর্যায়ে থাকতে পারে। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের খুব সুন্দর থাকতে পারে। স্বাস্থ্যের দিকে যে সমস্যাগুলো উৎপন্ন হচ্ছিল সেগুলো কিন্তু আজকের দিনে নিবারণ হয়ে যেতে পারে। আপনি মনের মধ্যে সুখ আনন্দ আজকের দিনে ফিরে পেতে পারেন। আজকের দিনে সময় মতো ঘুমানোর চেষ্টা করবেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন। শুভ সংখ্যা 58, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অনলাইন ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা থাকতে পারে। ঋণ পরিশোধ আজকের দিনে করতে পারেন। আজকের দিনে কৃষি কাজের প্রতি আপনাদের মনোযোগ থাকতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের দিকে উন্নতি আসতে পারে। আপনার শারীরিক অসুস্থতাগুলো দূরে সরতে পারে। আজকের দিনে খাওয়ার দাওয়ার একটু টাইমলি করবেন, পর্যাপ্ত জল গ্রহণ করার চেষ্টা করবেন এবং ঘুমানোর চেষ্টা করবেন। অতিরিক্ত জিনিসগুলোকে আজকের দিনে বর্জন করে চলার চেষ্টা করবেন। আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে সততা বজায় রাখবেন। সঞ্চয় যদি করতে চান আজকের দিনে কিছুটা করতে পারেন। আজকের দিনে সময়সীমা নির্ধারণ করে কোনো কাজকর্মের সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিনে কোনো বিষয়ে আপনারা লেজিভাবে থাকতে যাবেন না। আজকের দিনে গাড়ি ঘোড়া যদি কেনাকাটি করতে চান করতে পারেন। আপনি দ্রুততার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ ডিল বা চুক্তি করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিছু বিষয়ে উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি জব চাকুরির ক্ষেত্রে আপনারা দুর্দান্ত ফল পেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা কৌতূহল উৎপন্ন হতে পারে, সেই কৌতূহলটাকে আপনি দূর করতে পারবেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকতে পারে। আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে বিরক্তি জিনিসটা কমতে পারে বা উভয়ের যে মতের মিলে সমস্যা হচ্ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকের দিনে পরিবারের কোনো সদস্য নতুন কোনো কাজ বা জবের অফার পেতে পারে, যেটা শুনে আপনি খুব খুশি হতে পারেন। আজকের দিনে বাড়ির কোনো সন্তান সৎ চিন্তা বা সৎ ভাবনায় মগ্ন থাকতে পারে এবং সেটাকে প্রকাশও আজকের দিনে করতে পারে, যার কারণে আপনি খুব খুশি হতে পারেন। হারিয়ে যাওয়া কোনো জিনিস আজকের দিনে ফিরে পেতে পারেন। দরকারি কাগজপত্রগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে হঠাৎ মাত্রে কোনো প্রয়োজনে লাগতে পারে। আজকের দিনে
কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:29 থেকে 3:56 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 91, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিক্ষার দিকে আপনাদের মনোযোগটা বেশি পরিমাণে থাকতে পারে। আজকের দিনে যে কোনো জব চাকুরির ক্ষেত্রে পরিষ্কারভাবে আপনি কাজকর্ম করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। বিচলিত মস্তিষ্ককে আজকের দিনে শান্ত করতে পারেন। আজকের দিনে হঠাৎ মাত্রে কাজকর্মের ক্ষেত্রে মনোযোগ আপনাদের বেড়ে যেতে পারে। আয় রোজগার করার দিকে আপনি মনোযোগটা রাখতে পারেন। আজকের দিনে কাঙ্ক্ষিত ফল আপনি পেতে পারেন। আজকের দিনে নম্র ভাব আপনাদের মধ্যে থাকতে পারে। প্রত্যেকটা কাজকর্মকে আজকের দিনে সহজ সরলভাবে আপনি করতে পারেন। আপনার জীবনে যে অমসৃণ ভাবটা উৎপন্ন হচ্ছিল যে কোনো দিক থেকে, সেগুলো কিন্তু আজকের দিনে মসৃণের পর্যায়ে চলে আসতে পারে। ছোটোখাটো কোনো কাজকর্মে আপনি জয়ী হতে পারেন। আজকের দিনে আটকে থাকা যে কোনো কাজকে আপনি পুনরায় শুরু করতে পারবেন। আজকে শিক্ষার ক্ষেত্রে বাড়তি নজর থাকতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশনের সুযোগ থাকতে পারে। ব্যবসা বাণিজ্যে আয় ইনকাম আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। আয় রোজগার বেড়ে ওঠার কারণে আপনাদের মনোবল বৃদ্ধি হতে পারে। আজকে হাসি খুশি মেজাজে আপনি থাকতে পারেন। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের প্রেম সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক খুব আলাদা প্রকৃতির থাকতে পারে। সম্পর্কের মধ্যে বিশ্বাস ভরসা বাড়তে পারে। ছোটোখাটো বিষয়ে আপনারা যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে যদি থাকেন আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। একান্তে আপনারা কথাবার্তা বলার সুযোগ পেতে পারেন। আজকের দিনে অর্থ সঞ্চয় আপনারা কিছুটা করতে পারেন। আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, অনলাইন কোনো ক্ষেত্র থেকে ঘটতে পারে। আজকের দিনে আপনি যে অফারটার অপেক্ষায় ছিলেন কোনো কাজকর্মের ক্ষেত্রে, আজকে সেরকম অফার আপনি পেয়ে যেতে পারেন। আপনি যদি ব্যবসা বাণিজ্য বা কোনো কর্মক্ষেত্র গড়ার জন্য ঋণ গ্রহণ করতে চাইছেন, সেই ব্যাপারেও সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:34 থেকে 4:02 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। স্বাস্থ্য নিয়ে সমস্যা দূর হতে পারে। শুভ সংখ্যা 34, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিশ্বস্ত কোনো বন্ধুর সঙ্গে কোথাও ভ্রমণ করতে পারেন। ভ্রমণে প্রচুর পরিমাণে আনন্দ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে অর্থের বিষয়টা কিন্তু সহজ সরল হয়ে যেতে পারে। আপনার কর্ম পরিচালনার ক্ষেত্রে বা কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে যে অসুবিধাগুলো ছিল সেগুলো আজকের দিনে আপনি দূরে সরাতে পারেন। আজকের দিনে কোনো বিল পাস হয়ে যেতে পারে। সরকারি তরফ থেকে কোনো সুবিধা পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনার বাড়ির কোনো কন্যা সন্তানের বিবাহের যোগাযোগ হয়ে যেতে পারে। আজকের দিনে পর্যাপ্ত ফল আপনি কোনো দিক থেকে লাভ করতে পারেন। আজকের দিনে যে কোনো কঠিন কাজকর্মের ক্ষেত্রে আপনারা মনটাকে শক্ত রাখতে পারেন। কঠিন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা আপনাদের মধ্যে থাকতে পারে। আপনি ছোটোখাটো সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে সেট করে ফেলতে পারেন। আজকের দিনে ঋণ গ্রহণ যদি করতে চান সেই ব্যাপারে কোনো সুবিধা থাকতে পারে। আজকের দিনে যে কোনো বিষয়ে দালাল থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আপনি আপনার স্বাস্থ্য পরীক্ষার জন্য কোথাও যদি যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন। আজকের দিনে আকস্মিক ঝুঁকি আপনারা নিতে যাবেন না। আকস্মিক ঝুঁকি যে কোনো বিষয় কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহ জীবনে আজকে সুখ সমৃদ্ধি আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে।
আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে মানসিক মিল অনেকটা বেড়ে উঠতে পারে। যদি আজকের দিনে আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:35 থেকে 3:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পরিকল্পনা অনুসারে যে কোনো কাজকর্ম আপনি করতে পারবেন। আজকের দিনে সাবধানতার সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রের দিকে নজর রাখতে পারেন। আজকের দিনে পারিবারিক সম্পর্ক ঠিকঠাক থাকতে পারে। নতুন করে বন্ধুত্ব কারোর সঙ্গে শুরু করার ইচ্ছা আপনাদের মধ্যে জাগতে পারে। শুভ সংখ্যা 61, শুভ রং হলুদ। আজকের দিনটি শুভ সংখ্যা 67, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে লোভজনক অফার কারুর কাছ থেকে নিতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা আপনাদের বেড়ে যেতে পারে। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কথাবার্তা একটু বুঝে শুনে বলুন এবং যেটা সত্য সেটা বলার চেষ্টা করুন। অসত্য কথার আশ্রয় আজকের দিনে নিতে যাবেন না। আজকের দিনে নতুন ব্যক্তিদের সঙ্গে পরিচিতি বৃদ্ধি হতে পারে। আজকের দিনে হাসি খুশি মেজাজে আপনি থাকার যতটা চেষ্টা করবেন, স্বাস্থ্য ততটা আপনাদের সুন্দর থাকতে পারে। আজকের দিনে মাথার মধ্যে নতুন কোনো চিন্তা বা নতুন কোনো পরিকল্পনার বাস হতে পারে। আজকের দিনে সঠিক শব্দ চয়ন করার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি আত্মগর্বে আজকের দিনে পরিপূর্ণ থাকতে পারেন। আজকের দিনে অহংকার জিনিস আপনার শরীরে প্রবেশ করতে দেবেন না, অন্যথায় কিন্তু মানসিক ডিপ্রেশন আসতে পারে। আপনি নিজের ক্ষতি নিজে করে বসতে পারেন। আজকে যে কথাবার্তা বলুন একদম স্পষ্টভাবে বলুন। যদি কোনো টিমকে আপনি লিড করছেন তাহলে আজকের দিনে টিমের প্রত্যেকটা দায়িত্ব আপনাকে কিন্তু খুঁটিনাটিভাবে পালন করতে হবে। সবাই ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, কাজের ক্ষেত্রে তাদের কোনো ভুল ত্রুটি থাকছে কিনা সেগুলোকে কিন্তু আপনাকে পরখ করে নিতে হবে। আজকের দিনে মসৃণভাবে যদি চলার চেষ্টা করেন অবশ্যই আপনার জীবনে মসৃণ ভাব বজায় থাকতে পারে। আজকের দিনে কোনো পার্টি বা ইভেন্টে আপনি যোগদান করতে পারেন। আজকের দিনে আপনার ছোটোখাটো জয় কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে আনন্দ প্রদান করতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা মানসিক শান্তি পেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি আপনি করার জন্য আপনার পুত্রের সঙ্গে আলোচনা করতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে ডিল চুক্তি আপনি খুব বুদ্ধি খাটিয়ে করতে পারেন। আজকে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আপনি গ্রহণ করে উপকারী ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে কণ্ঠশিল্পীদের নতুন গান রেকর্ড করার সুযোগ আসতে পারে। আজকের দিনে আকস্মিকভাবে আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। আজকের দিনে ঋণ যদি আপনি গ্রহণ করতে চান করতে পারেন। কোনো শুভ কাজ আজকের দিনে করতে চাইলে সকাল 11:52 থেকে 4টার মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 42, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক দিকে আপনাদের কিছুটা অসুবিধা উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আপনি বুদ্ধি খাটাতে পারেন অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকে হাসি খুশি মেজাজে আপনাকে থাকার চেষ্টা করতে হবে। আজকে শিক্ষার ক্ষেত্রে পুনরায় আপনি অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে কাছের মানুষদেরকে আপনারা সর্বদা কাছে পেতে পারেন। আজকে প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে চাওয়া পাওয়ার বিষয় নিয়ে কোনো ঝগড়া তর্ক বা অশান্তি হয়ে যেতে পারে। চাওয়া পাওয়ার বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকে নিজের প্রতিষ্ঠার জায়গাটাকে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। অবহেলা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। আজকের দিনে বড় কোনো আর্থিক ডিল বা চুক্তি করার সময় অভিজ্ঞ ব্যক্তির সাহায্য অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে সত্যবাদী বা সত্যভাষী আপনাকে থাকতে হবে, মিথ্যার আশ্রয় নিতে যাবেন না। দয়ালু মনোভাব আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে করতে চান
সে ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। আজকের দিনে কোনো রহস্যকে আপনি উদ্ঘাটন করতে পারবেন। আপনার প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আনন্দ বজায় থাকতে পারে। আজকের দিনে আপনি হাসি খুশি মেজাজে থাকতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে যখন আপনি কথাবার্তা বলবেন, কথাবার্তা একটু গুছিয়ে বলার চেষ্টা করবেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে পারে, যার কারণে আপনি নিজের ক্রেডিটের জায়গাটা তৈরি করে নিতে পারেন। আজকের দিনে সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের মনোযোগ কিন্তু দুর্দান্তভাবে থাকতে পারে। আজকের দিনে সবার সঙ্গে আপনি মিলেমিশে কাজকর্ম করার সিদ্ধান্ত নিতে পারেন। সহযোগিতা করার ইচ্ছা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে বিদেশি কোনো জায়গা থেকে জব চাকুরি প্রাপ্তির সুযোগ আসতে পারে, বা জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হতে পারেন, যেটা আপনাদের কাছে খুব খুশির বা আনন্দের হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের আনন্দ কিন্তু বজায় থাকতে পারে। কাজের প্রেশার অনেকটা কমে যেতে পারে। আজকে কোনো শুভ কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:29 থেকে 3:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 27, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনার পিতা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে, যার কারণে আপনাদের আয় রোজগার অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে কোনো দলকে আপনি সাপোর্ট করতে পারেন। আজকের দিনে কোনো দলকে নিয়ে কাজকর্ম করার ইচ্ছা আপনাদের মধ্যে থাকতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আজকের দিনে বিশেষ পর্যায়ের ফল পেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুগঠিত থাকতে পারে। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আগের থেকে দ্বিগুণ বাড়তে পারে। আপনার নিজের ক্রেডিটের জায়গাটা আপনি তৈরি করে নিতে পারেন। আজকের দিনে স্পষ্টভাবে আপনি কথাবার্তা বলতে পারেন। আজকের দিনে অপরের কোনো চাল বা অপরের কোনো অনৈতিক ইচ্ছাকে আপনি সহজে ধরে ফেলতে পারেন। আজকের দিনে বাড়ির কোনো কন্যা সন্তানের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনি আজকের দিনে ব্যবসা বাণিজ্যে সাফল্য অর্জন করতে পারেন। আজকের দিনে অন্য ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। জমি বাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা বা অশান্তিকে আপনি দূরে সরাতে পারবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকের দিনে কম কথা বলবেন, যতটা সম্ভব কম কথা বলবেন। আজকের দিনে নিজের বাড়িঘর নির্মাণের কাজ আপনি শুরু করতে পারেন, বা আজকের দিনে কোনো ব্যবসা ক্ষেত্র, বাণিজ্যিক ক্ষেত্র শুরু করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ আপনি করুন, কিন্তু সকাল 11টা থেকে দুপুর 1:08 মধ্যে করার চেষ্টা করবেন, এর বাইরে করবেন না। এই সময়ের মধ্যে যদি করতে পারেন অবশ্যই আপনাদের যে কোনো ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বজায় থাকতে পারে। আজকের দিনে নতুন কোনো জিনিস শেখার ইচ্ছে আপনাদের মনের মধ্যে থাকতে পারে। আজকের দিনে আপনি খানিকটা স্বাধীন চেতা হতে পারেন। আজকের দিনে স্বাধীনতা প্রত্যেকটা বিষয় আপনি খুঁজে বেড়াতে পারেন। আজকে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি কিছুটা সৃষ্টি হয়ে যেতে পারে। আপনারা মাইন্ডটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আবেগের বশে বড় অঙ্কের খরচা করবেন না। আপনাদের আবেগের বশে এই খরচাপাতি হওয়ার কারণে আর্থিক দিক থেকে কিছুটা অসুবিধার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে অতিরিক্ত খাবার দাবার বর্জন করতে হবে, সময় মতো ঘুমাতে হবে, পানীয় জল পান করতে হবে। শুভ সংখ্যা 68, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মানসিক দিক স্থির হতে পারে। আজকের দিনে নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা করতে পারেন। অনলাইন কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আজকের দিনে খাদ্য তালিকাটাকে আপনি ঠিকঠাক রাখতে পারেন, যার কারণে
স্বাস্থ্যের দিক সুন্দর থাকতে পারে। যদি আপনাদের ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, সেগুলোকে আপনি আজকের দিনে ঠিকঠাক করে নিতে পারবেন। আপনি অংশীদারিত্বে যদি কারোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, সেই ব্যাপারে পুনরায় বিবেচনা করার চেষ্টা করবেন। আজকের দিনে সত্যিকারের বন্ধু বা সত্যিকারের সঙ্গী আপনি পেতে পারেন, যার কারণে আপনাদের মনের মধ্যে বাড়তি চিন্তাগুলো কমে যেতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে সৎ থাকতে পারেন। সম্পর্কের মধ্যে ছোটোখাটো সুখ আনন্দ আজকে উপভোগ করতে পারেন। আজকের দিনে অতিরিক্ত আবেগ প্রবণতা জিনিসটাকে আপনি দূরে সরাতে পারেন। আধ্যাত্মিকতার উপরে বিশ্বাস আজকের দিনে গড়ে উঠতে পারে। আজকের দিনে এমন কোনো কাজ আপনি করে দেখাতে পারেন, অন্য সকল ব্যক্তি আজকের দিনে আপনার কাজে মুগ্ধ হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি যদি করছেন, আজকের দিনে চাকুরির ক্ষেত্রে বিচলিত জিনিসটাকে আপনি দূরে সরাতে পারেন। মাইন্ডটাকে আজকের দিনে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। বুদ্ধিবল আজকের দিনে প্রয়োগ করে আপনি সমস্ত ব্যক্তিকে পরাস্ত করতে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনি আপনার ক্রেডিটের জায়গাটাকে পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠার পথ অর্জন করার দিকে আপনি সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম করার সময় প্রত্যেকটা জিনিস ভালো করে চেক করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে সময়ের মধ্যে আপনি কোনো ফাইল রেডি করে ফেলতে পারেন। আজকের দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করবেন। প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর কারণে আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণ করতে পারেন। হঠাৎ মাত্রে তারা ভ্রমণের জন্য প্রস্তুত হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:37 থেকে 4:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল থাকবে। শুভ সংখ্যা 83, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ছোটোখাটো কাজকর্মের ক্ষেত্রে মানসিক আনন্দের পরিমাণটা বেশি থাকতে পারে। আজকের দিনে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। অতিরিক্ত ব্যবসা, ফাটকা ব্যবসার সঙ্গে আজকের দিনে যুক্ত হওয়ার প্রচেষ্টা আপনি করতে পারেন। আজকের দিনে কণ্ঠশিল্পীদের নতুন গান রেকর্ডের সুযোগ আসতে পারে, যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। যদি আপনি অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন, আজকের দিনে ছোট পর্দা থেকে বড় পর্দায় যাওয়ার সুযোগ থাকতে পারে। আজকে কথাবার্তার মধ্যে সততা, কথাবার্তার মধ্যে নম্রতা বজায় রাখার চেষ্টা করবেন। আজকের দিনে সৎ জীবনসঙ্গী আপনি পেতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে আপনাদের জীবনে খুশির জোয়ার আসতে পারে। আজকের দিনে কারুকে আপনি মনের কথা খুলে বলতে পারেন। অপ্রয়োজনীয় জিনিসগুলো সম্পর্ক থেকে দূরে সরাতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিক আপনাদের সুন্দর থাকতে পারে। রাজনীতির ক্ষেত্রে আত্মবিশ্বাস বেশি থাকতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো সরঞ্জাম আপনার হাতের কাছে পেয়ে যেতে পারেন। আজকের দিনে সৎসঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা আপনি করতে পারেন। আজকের দিনে অমীমাংসিত যে কোনো কাজকর্মকে আপনি মীমাংসার পর্যায়ে নিয়ে যেতে পারেন। আজকে নতুন কোনো ফাইল আপনি রেডি করতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে যাবতীয় কাজকর্মগুলোকে আপনাকে বাড়তি নজর দিয়ে চলতে হবে। আজকের দিনে কর্মের জায়গায় প্রচেষ্টা, উদ্যম বেশি পরিমাণে রাখতে হবে। আজকের দিনে শরীর মন আপনাদের ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে স্বাস্থ্যগত কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা অতিরিক্ত লাভও করে নিতে পারেন। আজকের দিনে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে, কার্গো ব্যবসার ক্ষেত্রে লাভের পরিমাণটা বেশি থাকতে পারে। আপনি অনলাইন কোনো ব্যবসার সঙ্গে যদি যুক্ত আছেন, আজকের দিনে কিন্তু আয় ইনকাম বেড়ে উঠতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট বন্ধ রাখতে হবে। যদি কোনো শুভ কাজ আজকের দিনে করার থাকে, তাহলে আজকের দিনে দুপুর 12টা
8 মিনিট থেকে 4:36 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 14, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।